আজ আমাদের গন্তব্য যশোর রোড দিয়ে সোজা বেনাপোল পেট্রাপোল সীমান্তে। সেখানে আমরা যাব। তো যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করব এই রোডের ঐতিহাসিক কিছু কথা। যদিও সবাই জানে, তারপরেও কিছু কথা নতুন করে শুনতে ভালোই লাগে। 125 কিলোমিটারের এই সড়কটি বাংলাদেশের যশোর বেনাপোল সড়ক নামে পরিচিত হলেও ভারতে কিন্তু এটাকে যশোর রোড নামেই চেনে। তো ব্রিটিশ আমলে তৈরি করা এই রাস্তাটি কিন্তু বাংলাদেশ আর ভারতের যোগাযোগের বড় একটি মাধ্যম। বাংলাদেশ থেকে সরাসরি ভারতের কলকাতাকে সংযুক্ত করেছে এই সড়কটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই সড়ক নিয়ে রয়েছে নানা ঐতিহাসিক কথা। এই সড়ক দিয়ে সরাসরি মুক্তিযোদ্ধারা কিন্তু ভারতের সাথে যোগাযোগ করেছিল। এই সড়কের দুই পাশে কত শত শরণার্থী শিবির গড়ে উঠেছিল তার কোনো হিসেব নেই। হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই যশোর মহাসড়কটি। বর্তমানে যশোর সড়ক কিন্তু আরও প্রশস্ত। এটা আন্তর্জাতিক সড়কের মর্যাদা পেয়েছে। আজও যশোর রোডের দুই পাশে শতবর্ষী বৃক্ষ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই বৃক্ষরাজি আর যশোর রোডের গর্ব। কিন্তু এই ঐতিহ্যবাহী শতবর্ষী বৃক্ষ কেটে সরকার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছিল, যদিও শেষমেশ আন্দোলন ও আদালতের হস্তক্ষেপের পর সরকারি সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে তারা দাবি তুলেছিলেন শতবর্ষী বৃক্ষ ধ্বংস নয়। পরিবেশ বাঁচাতে দুই দেশেরই পরিবেশপ্রেমী এবং বৃক্ষপ্রেমী মানুষেরা আন্দোলন গড়ে তুলেছিল একসাথে। তারা তাদের আন্দোলনে সফল হয়েছে বলে শতবর্ষী এই বৃক্ষগুলো আজও টিকে আছে রাস্তার দুই ধারে। বাংলাদেশ থেকে ভারতের সাথে যোগাযোগের কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হলো এই রাস্তাটি। বাংলাদেশে ভারত থেকে যত রকমের জিনিস আমদানি রপ্তানি হয়ে থাকে তার সিংহভাগই কিন্তু হয়ে থাকে এই বন্দর দিয়ে, বেনাপোল পেট্রাপোল এই বন্দর দিয়ে। ইতিহাস বলছে যশোর থেকে বেনাপোল পেট্রাপোল বনগাঁ হাবড়া বারাসাত পার হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত এই 125 কিলোমিটার এই যশোর রোড। বাংলাদেশের অংশটুকু যশোর বেনাপোল সড়ক নামে পরিচিত হলেও পেট্রাপোল সীমান্ত থেকে একেবারে কলকাতা বিমানবন্দর ছাড়িয়ে নাগেরবাজার হয়ে শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত এই সড়ক যশোর রোড নামেই জানে মানুষ। সাইনবোর্ডে কোথাও কোথাও এই যশোর রোডের নাম চোখে পড়ে। এই যশোর রোডের 35 কিলোমিটার বাংলাদেশের মধ্যে রয়েছে আর বাকিটা রয়েছে ভারতে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে তোরণগুলো চোখে পড়ে, এগুলো কিন্তু বর্তমান সময়ের তৈরি করা, এগুলো ঐতিহাসিক নয়। এই তোরণগুলো দেখতে কিন্তু আপনার খুব ভালো লাগবে। তাই স্বাগত জানানো হয়েছে এই বেনাপোলে। আপনারা কিন্তু ঘোরার জন্য হোক কিংবা দেখার জন্য চলে আসতে পারেন এই জায়গাটায়। অনেক কিছু না থাকলেও কিন্তু এখানকার যে ইতিহাসময় যে জায়গা, সেগুলো কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে, ভালো লাগবে। এই পথ চলতে চলতে যখন এই ইতিহাসগুলো জানবেন, শুনবেন আরো অনেক বেশি কিছু, তখন কিন্তু আনন্দে মন ভরে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি একেবারে সীমান্তে। এখান থেকে আর যাওয়ার অনুমতি নাই। এখান থেকে যেতে গেলে এবার কিন্তু আপনাকে পাসপোর্ট ভিসা সবকিছু লাগবে। এখানে দূর থেকে দাঁড়িয়েই আমরা দেখছিলাম আমাদের সীমান্তটি। এই যে এই পাশে বাংলাদেশের পতাকা, এখানে রয়েছে জাতীয় কবি আর বিশ্বকবি দুইজনের দুইটি ছবি সম্বলিত একটি তোরণ রয়েছে। ঐতিহাসিক এক জায়গায় যেতে পেরে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। আশা করি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই পাশেই কিন্তু ভারত, আর এই পাশে দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশে। এ এক অনন্য সুন্দর অনুভূতি।